অব্যাহত মোদি ঝড়। ঝাড়খণ্ডে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি। জম্মু কাশ্মীরে তৃতীয় স্থানে মোদির দল। ঝাড়খণ্ড বিধানসভার মোট ৮১টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪১টি আসন। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে গত বিধানসভা নির্বাচনে চতুর্থ স্থানে থাকলেও এবার সেখান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। বিজেপির দাবি, দুই রাজ্যে ভোটের ফল থেকে প্রমাণ দেশ জুড়ে এখনও মোদি ঝড় চলছে। দুই রাজ্যে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে উঠল বিজেপির সমর্থকরা। অকাল দীপাবলি ঝাড়খণ্ডে। বাজি পোড়ানোর সঙ্গে চলল দেদার মিষ্টিমুখ। একই ছবি ভূস্বর্গেও। কলকাতায় এলেন নীতিন গডকরি। আজ সকাল 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আজ দুপুর 3টে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী। মুখ্য সচিব সঞ্জয় মিত্র, পূর্ত দপ্তরের সচিব সহ একাধিক আধিকারিকও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে খবর, রাজ্যে জাতীয় সড়কগুলির সংস্কার এবং তার সম্প্রসারণ নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। আপাতত অচল অবস্থা কাটল বিশ্বভারতীতে। 18 ঘন্টার পর ঘেরাও মুক্ত উপাচার্য, রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা। 22 নভেম্বর বিদ্যাভবন ও শিক্ষা ভবনে নিজস্ব ছাত্র ভর্তির কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতিবাদে আন্দোলন শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। সোমবার চরম আকার নেয় এই আন্দোলন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, একাডেমিক কাউন্সিলের পরবর্তী বৈঠক পর্যন্ত নিজস্ব ছাত্র ভর্তির কোটা তুলে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হবে। এরপরই বেলা 12:30 নাগাদ ঘেরাও তুলে নেয় আন্দোলনকারীরা। হ্যালো। সত্যান্বেষণের অংশীদার হওয়া বাঙালির স্বভাবে। এবারও অন্যথা হয়নি। অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ বক্সী ফিরিয়ে এলে মজেছেন সিনেপ্রেমীরা। মুক্তির পর 3 দিনই প্রেক্ষাগৃহগুলি থেকেছে হাউসফুল। সেই ট্রেন্ড চলছে এখনও। হল মালিকের মতে চলতি সপ্তাহেও হাউসফুল থাকবে ব্যোমকেশের শো। প্রযোজকও খুশি ছবির ব্যবসার অঙ্কে। হল মালিক এবং প্রযোজক সকলেরই আশা, ডিসেম্বরের শেষে উৎসবের মরশুমে ছবিটি আরও অনেক মানুষকে হলমুখী করবে। 2014 সালে কয়েকটি বাদ দিয়ে ব্যবসার মুখ দেখেনি কোনো বাংলা ছবি। সাল শেষে ব্যোমকেশের হাত ধরেই লাভের মুখ দেখছে টালিগঞ্জ।